দর্শক, কৃষকের মাথায় হাত গলায় দড়ি, সেই কথাটা আমি কৃষকের মুখ থেকে আমি শুনতে চাই। আপনারা দেখেন, আপনারা শুনেন। কৃষককে আমি জিজ্ঞাসা করি কি কারণে গলায় দড়ি আর কী কারণে মাথায় হাত, আমি জিজ্ঞাসা করি কৃষকরে। এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমি এই যে আপনারা দান করতেছেন, দান কি অবস্থা, কি কি না অবস্থা খুবই খারাপ। আমার তো করে একবারই লস। কেন লস? আমার এই 1500 টাকা কাটা ফরতন টাকা, জি 1500 টাকা কাটা ফরতন। এই 1500 টাকা কাটা 3000 জায়গা শুধু এই নই, 700 টাকা কাটা মেশিনের সিকিউরিটি। আচ্ছা, 300 টাকা কাটা বাড়ির মুড়িটি নিতে হয়। আচ্ছা, আপনার এই যে এক কাটা জমিনের মধ্যে সব মিলাইলে কয় মণ ধান হইতে পারে? এক করে বড় জমি নাই হইলে এই যে জমি কাটতাছে এটা 6 মণ হইব। আচ্ছা, 6 মণ ধান, এক কাটা জমির মধ্যে 6 মণ ধান 6 মণ ধান। এরপরে ধানের তো দাম নাই। খরচ কত? খরচ কয় হাজার টাকা হইতাছে? খরচ করে ম্যাক্সিমাম কম হইলো 6000 টাকা। 6000 টাকা খরচ হইতাছে। 7 মণ ধরে ধানের দর কত? ধান 700 টাকা তো নিতেছে না, 700 টাকা মণ ধানের দর, 700 টাকা মণ খরচ আছে। এক কাটা ক্ষেতের মধ্যে খরচ আছে হইলো 6000 টাকা, 6000 টাকা কাটা সহ। কাটা সহ। এখন আপনারা কি করণীয়, কি করবেন? আমরা কিছুই করার নাই, এখন একবারে বইয়ে গেছি, মানে একবারে মাথা হাতে বইয়ে যাও। এতে খান্দন আরো বেশি বালা। 1500 টাকা কাটাও তো কেত কাটতেছে না, তখন এটা আমরা করার কি আছে? মানুষও নাই, নিজের মানুষও নাই। যারা নিজের মানুষ নাই এর তো নাই, কামলা নাই। কামলা দেশ পাওয়াই যায় না। দেখেন দর্শক, কৃষকের মাথায় হাত গলায় ধরে একবারে রাস্তার মাঠে বসে গেছে গা। এরা আগামীতে নিয়োগ করছে জমিন করবো না, দান করবে না, কারণ তারা আরো ভর্তুকি দিতেছে। এক কাটা ক্ষেতের মধ্যে কমসে কম 1000 টাকা ভর্তুকি দিতেছে। আবার নিজের যে কষ্ট করতে এই কষ্টটা বিহলে। এভাবে কিভাবে চলবে কৃষক, জনগণ কিভাবে চলবে? এই যে সরকারের কাছে আবেদন জানাইতেছে প্রত্যেকটা কৃষক, এই যে ধানের দরটা যেন আমরা কোনো মতে আমরা জানটা বাঁচবো। আচ্ছা, 1200 টাকা মন দেয় সরকারের দান, জি তাহলে কোনো মতে আমরা বাঁচাম। হ্যাঁ, কায়া নাই হাজি ফুতে লইয়া, কারণ আমরা গৃহস্থী ছাড়া কোনো উপায় নাই। আর যদি বাবা চার গৃহস্থী করতাম না, 50 আর 400 টাকা ইউরিয়া 1300, এইটা 1700। হ্যাঁ, আনতাম গেলে এক প্যাকেটের দাম 5 কাটা খেত, দাম হলো 600 টাকা। হ্যাঁ, কেমনে বাঁচাম আমরা? বাঁচার কি হাল আছে? সরকারে কোনো কিছু দেন আমরা, সরকারের তো ভর্তি কিনা দেন আমরা, শেষ আমরা। সরকার ধানের দামটা অন্তত 1200 টাকা থাকতো। ধানের দামটা অন্তত 1200 টাকা থাকলে অন্য দিন আবার 1350 টাকা কিনছি, এরপরও আমাদের এতটা পাইলো নইলে। 8000 টাকা খরচ করে যদি 10000 টাকার দাম পাইতাম তো আমার সমস্যা কি? এরপরও 4000 টাকা ইনকাম থাকতো। জি দর্শক, ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আপনার শেয়ারের মাধ্যমে সরকারে দেখতে পারে, সরকার বুঝতে পারে কৃষকের মনের কষ্ট, কৃষকের মনের চাহিদা, এটা সরকারের জন্য বুঝতে পারে। ধন্যবাদ সবাইকে।